সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাইক্রোস্টক সাইটে যে ট্যাগ এবং টাইটেলগুলো আমরা ইউজ করি সেইগুলো কিভাবে ইউজ করব এবং পারফেক্টলি কিভাবে ইউজ করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো যদিও আমি প্রত্যেকটা ভিডিওতেই ধরে ধরে দেখিয়ে দিই যে কিভাবে আমি কিওয়ার্ড এবং টাইটেলগুলো ইউজ করছি, তারপরেও অনেকেই কমেন্ট করেন যে আপু যদি এক্সট্রা করে একটা ক্লাস দেন যে ট্যাগ টাইটেলগুলো কিভাবে নিচ্ছেন। তো এজন্যই এই ভিডিওটি আজকে আপনাদের জন্য, যে ট্যাগ টাইটেল আপনারা কিভাবে ইউজ করবেন সেই বিষয়ে। তো একটা ফাইল রেডি করে নিয়ে আসি, চলে যাচ্ছি আইডিওগ্রামে এবং এখান থেকে ধরুন এইটাকে আমি জেনারেট করব, রিমিক্স। তো আইডিওগ্রাম এআই ব্যবহার করে একটা ফাইল নিয়ে আসছি এবং এই ফাইলটাকে রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ট্যাগ এবং টাইটেলগুলো পারফেক্টলি ইউজ করতে পারবেন। তো এখানে জেনারেট হচ্ছে ইমেজ। ওকে, দেখেন ইমেজ জেনারেট হয়ে গেছে। তো এখান থেকে একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি, ধরুন এটা নিয়ে নিচ্ছি, বা চাইলে আপনি 4টা নিয়েও বান্ডিল আকারে করতে পারেন। তো এখান থেকে এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা ডাউনলোডে রয়েছে। ওকে, ডাউনলোড প্রায় হয়ে গেছে, তো একটু অপেক্ষা করি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন এইটাকে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে এসে ট্রেসিং করব। ওকে, এই যে সেই ইমেজটা, তো এটাকে টেনে ধরে ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছি, এখানে গিয়ে ছেড়ে দিলাম। ওকে, একটু সাইডে নিয়ে আসি, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং আমাদের আর্টবোর্ডটাও ব্যাকগ্রাউন্ডটাও হচ্ছে হোয়াইট। তো এইভাবে নেওয়ার পরে এখান থেকে ইমেজ ট্রেসে এসে শিলইটি ক্লিক করলাম। তো এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছি, এক্সপ্যান্ড করে দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু কি হয়ে গেল, একটা ভেক্টর ফাইলে রূপান্তর হয়ে গেল। তো একটু চেক করে নিচ্ছি কোথাও ইরর আছে কিনা। তো নেই, দেখে নেই যে বড় করে জুম করলেও এগুলো সব স্মুথ রয়েছে। তো এটাকে আমরা কি করব, আর্টবোর্ডের মাঝ বরাবর নিয়ে যাব, নিয়ে গিয়ে বড়, যেহেতু একটা সিঙ্গেল দিচ্ছি এভাবে বড় করব। বড় করে এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আর হরাইজন্টাল অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম, দিলে মাঝামাঝি চলে এসেছে। এখন এটাকে আর একটা কথা বলে রাখি, এটা আমি আর্টবোর্ড সাইজ নিয়েছি 4000 বাই 4000। তো প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়ে আসছি, তো এইখানে আর দেখালাম না। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ। এইখানে আমি যে টাইটেলটা দিব ওই টাইটেলটাই এখানে দিয়ে দিব এবং ইপিএসটা সিলেক্ট করে দিব। তো এখানে কি টাইটেল দিব, ধরুন আমি দিচ্ছি এখানে যে এ কিউট ক্যাট ভেক্টর যেহেতু আমরা ভেক্টর ফাইল দিচ্ছি এজন্য ভেক্টর লিখে দিলে ভালো। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এজন্য শিলইটি। তো টাইটেলটা আমরা এইভাবে লিখতে পারি, আপনি যেভাবে মানে যে টপিকের উপর রেডি করবেন ডিজাইনটা, সেই টপিকের নামটা এখানে দিয়ে দিবেন। এবং পরে আপনি যেহেতু ভেক্টর ফাইল, তো এই যে ভেক্টর আর্ট বা ভেক্টর স্টাইল এভাবে দিতে পারেন, দিয়ে এখান থেকে সেভ। তো টাইটেলের বিষয়টা গেল যে আমরা ফাইলের নাম যা দিব টাইটেলটাও কিন্তু তাই দিব। তো এখান থেকে আমাদেরকে দিতে হবে ইপিএস 10।
দিয়ে দিলাম, এখন ওকে। তো আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি মার্কেট প্লেসে। তো অ্যাডোবি অ্যাকাউন্টে আমি দেখাচ্ছি। অ্যাডোবিতে মাইক্রোস্টকগুলোতে যেমন ধরেন অ্যাডোবি, শাটারস্টক, ফ্রিপিক, আপনি যেটাতে আপলোড করেন না কেন একটা টাইটেল এবং একটা ট্যাগ লাগবে, এবং এক একটা মার্কেট প্লেসের রুলস এক এক রকম হয়। যেমন এইটাতে হচ্ছে শুধু ইপিএস ফাইল আপনি আপলোড করতে পারেন, ইপিএস বা এসভিজি, এবং ইমেজও আপলোড করতে পারেন, সমস্যা নেই। মানে ভেক্টর ফাইলের জন্য আপনাকে ইপিএস ফাইল নিতে হবে অথবা এসভিজি ফাইল নিতে হবে। আর যদি আপনি শাটারস্টকে ভেক্টর ফাইল আপলোড করতে যান তখন আপনাকে ইপিএস ফাইল মাস্ট বি রাখতে হবে এবং তার সাথে ইপিএস 10 রাখতে হবে। আর যদি ফ্রিপিকে আপনি আপলোড করতে যান তখন কিন্তু আপনার একটা ইপিএস ফাইল লাগবে এবং তার সাথে একটা জেপিজি লাগবে। তো এইগুলো হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু গুলিয়ে ফেলবেন। এবং গত ভিডিওতে আমাকে একজন কমেন্টও করেছেন যে আপু, শাটারস্টকে আপনি ইপিএস ফাইল জেপিজি কেন আপলোড করলেন না? তো ভেক্টর ফাইলের জন্য শুধু ইপিএস আপলোড করলেই হয়, ওইখানে কোনো জেপিজি আপলোড করতে হয় না। শুধু ফ্রিপিকে জেপিজি আপলোড করতে হয় ভেক্টর ফাইলের সাথে, এবং তার ভেক্টর ফাইলটা ইপিএস হতে হবে। এবং ড্রিমস টাইমে যখন আপনি আপলোড করতে যান তখন জেপিজি এবং ভেক্টর ফাইলটা ইপিএস হতে হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন যে আসলে কোন মার্কেট প্লেসে কী আপলোড করতে হয়। তো 4টা মার্কেট প্লেস নিয়ে কথা বললাম এতক্ষণ। অ্যাডোবি স্টকে ইপিএস ফাইল অথবা এসভিজি ভেক্টর ফাইলের ক্ষেত্রে, এবং শাটারস্টকে ইপিএস, ফ্রিপিকে ইপিএস জেপিজি দুটাই দিতে হয় একসঙ্গে একটা ফাইলের জন্য, এবং ড্রিমস টাইমেও জেপিজি এবং ইপিএস ফাইল একসাথে একটা ফাইল দিতে হয়। ওকে, আচ্ছা, তো এখন চলে আসি, এখানে আমি আপলোড করব ফাইল থেকে এখানে ব্রাউজ করব। এখন এখান থেকে আমি কোন ফাইলটা রেডি করেছি, এই যে এটা কিউট ক্যাট। ওকে, এটা আপলোড হচ্ছে। ওকে, আমার ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে। তো আমি এই ফাইলটাকে এখন কি দিব, ট্যাগ এবং টাইটেল। এখানেই অনেকের সমস্যা হচ্ছে, তাই তো। তো এখন এই ফাইলটাকে সিলেক্ট করবেন, অথবা এই রিলেটেড যদি আরও অনেক ফাইল থাকে তাহলে কিন্তু সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই দেখেন ডান পাশে কিছু অপশন বের হয়ে এসেছে। তো এইগুলোই মূলত পূরণ করে যদি দিতে পারেন আপনি সঠিকভাবে, তাহলে এই ফাইলটা আপলোড করার সুযোগ পাবেন। তো এখান থেকে আমাদেরকে ক্যাটাগরিটা আগে সিলেক্ট করে দিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে ক্যাটাগরিটা অটো সিলেক্ট করে ফেলে, কারণ এই মার্কেট প্লেসের অ্যালগোরিদম ধরে ফেলে যে এটা কোন ক্যাটাগরিতে পড়বে। তো এখানে ক্যাটাগরিটা এনিমেল দিয়ে দিবেন, অথবা আপনি যে রিলেটেড ফাইল রেডি করবেন সেই রিলেটেড দিয়ে দিবেন। এবং এই যে মাঝখানে কিছু অপশন রয়েছে এইগুলো কিছুই দিবেন না যদি আপনি ভেক্টর ফাইল জেনারেট করেন। এবং এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ অল টুলস, বা এইরকম এআইতে টিক মার্ক দিতে বলে, এই সব কিছু দিবেন না। কারণ কি, যদিও আমরা এই ফাইলটাকে এআই দিয়ে জেনারেট করেছি, তারপরে কিন্তু আমরা কি করেছি, এটাকে ইলাস্ট্রেটরে নিয়েছি, এইখানে আমরা এডিট করেছি। এবং অনেক সময় দেখা যায় যে এডিট করতেও হয়, অনেক সময় এডিট করতে না করলেও হয়। তো আমরা কিন্তু ম্যানুয়ালি এটাকে ট্রেসিং করেছি, যার কারণে এটা আমরা এআই সিলেক্ট করে দিব না। ওকে, তো এখান থেকে
আর একটা অপশন রয়েছে, এটাকে অবশ্যই নো দিব, কারণ এটা কারো প্রপার্টি নয়, তো পিপুল বা প্রপার্টি নয় এটা কারো, তো এটা আমরা দিব না। এবং এখানে ট্যাগটাকে আমরা কি দিব, যেটা টাইটেল নেম দিয়েছি, আমাদের ইমেজের যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটাই ওই টাইটেলে বসিয়ে দেবো, কন্ট্রোল-C। আর এই যে দেখেন এখানে টাইপ টাইটেল হেয়ার, এখানে টাইটেল দিয়ে দেব, এই যে দেখেন। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যদি এটা কেটে দেই, দেখেন এখানে আপনি যদি ক্লিক করেন, এই যে দেখেন এই রিলেটেড ট্যাগ সাজেস্ট করছে এখানে। তো চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন যদি আপনার যে ডিজাইনটা সেটার সাথে মিলে যায়। তো এখান থেকে আমি যে টাইটেল ইমেজের যে নামটা দিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে চলে আসছি, এখানে হচ্ছে অ্যাড মিনিমাম 5 কিওয়ার্ডস, তাই তো। তো এখানে 5টা কিওয়ার্ড দিতে পারবো এবং সর্বোচ্চ 50টা দিতে পারবো। তো এখান থেকে চাইলে আপনি এই যে কিওয়ার্ড সাজেস্ট করেছে এটাও দিতে পারেন, অথবা আপনি এই এই টাইটেলের উপর ভিত্তি করে কিওয়ার্ড রেডি করে নিয়ে আসতে পারেন। তো কিভাবে রেডি করবেন, এটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল-C, চ্যাটজিপিটিতে চলে আসছি। আশা করছি চ্যাটজিপিটির সাথে আপনারা সবাই পরিচিত রয়েছেন, এবং যদি পরিচিত না থাকেন তাহলে চ্যাটজিপিটি ক্রোম ব্রাউজারে গিয়ে অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি চ্যাটজিপিটি লিখে সার্চ করবেন, তো চ্যাটজিপিটি চলে আসবে, ওইখানে ক্লিক করলেই আপনি চ্যাটজিপিটিতে ঢুকতে পারবেন। এবং প্রথম অবস্থায় আপনাকে সাইন আপ করতে হবে, জাস্ট আপনি গুগল দেখিয়ে দিয়ে সাইন আপ করে নিতে পারবেন। তো এখানে একটা প্রম্পট লিখে দিব, আই নিড, যে প্রম্পটটা আমরা কপি করে নিয়েছি ওটা এখানে পেস্ট করব। তো তার আগে লিখে দেব আই নিড এসইও ট্যাগ, যেহেতু 50টা দিতে পারবো আমরা 45টা দিয়ে দিলাম, এসইও ট্যাগস অন দিস টপিক। ওকে, এটা লিখে দিয়ে আমাদের যে টাইটেলটা রয়েছে ওইটা ইনভাইটেড কমার ভিতরে রাখার চেষ্টা করব, দিলাম, দিয়ে এটাতে সাবমিট করে দিলাম। তো 1 2 3 4 করে দিয়েছে, এখানে আমরা দিব মেক ওয়ান লাইন উইথ কমা, অর্থাৎ পাশাপাশি যেন ট্যাগগুলো দেয় সেজন্য আমরা এইটা লিখে দিব, মেক ওয়ান লাইন উইথ কমা। ওকে, তো এটা লিখে সাবমিট করে দিব। তো দেখেন এখন পাশাপাশি দিয়ে দিচ্ছে, জাস্ট এগুলোকে আমরা কপি করব আর ওখানে পেস্ট করে দিব। দেখেন এই যে কিওয়ার্ডগুলো, এখান থেকে এইটুকু কন্ট্রোল-C, মার্কেট প্লেসে চলে যাচ্ছে, এখানে এসে কন্ট্রোল-V দিয়ে দিয়ে জাস্ট এখান থেকে সেভ ওয়ার্ক দিয়ে দিলে দেখেন এখানে গ্রিন মার্ক উঠে গেছে। এখন সাবমিট ওয়ান ফাইল, এটাকে সাবমিট করে দিলাম। এখান থেকে বিড়ালগুলো সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখানে দিতে হবে এই ইমেজটা দেখে আপনাদেরকে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে, অবশ্যই 5 ওয়ার্ড হতে হবে, না হলে কিন্তু ট্রেডমার্কই থাকবে। তো এখানে কিছু লিখে দেই, ওকে দেখেন লিখে দেওয়ার পরে এখানে টিক মার্ক হয়ে গেছে, এখন ভেরিফাই। ওকে, সাবমিট। দেখেন এইটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা ট্যাগ টাইটেল নিতে পারেন, অথবা যেগুলো কিওয়ার্ড অটো সাজেস্ট করে সেগুলোও কিন্তু আপনারা
চাইলে ইউজ করতে পারেন, অথবা আপনি ওই ফাইল অনুযায়ী আপনার কিওয়ার্ডগুলো আপনি হাতে লিখে দিতে পারেন। তো এইভাবে আপনারা ট্যাগ টাইটেলগুলো ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।